আমন্ত্রণ সবাইকে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা। সব সময় ইফতারের একটুখানি আগে আমরা ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। আজও তাই আমাদের সাথে আছেন আমাদের শেফ কাকলি। আপু কেমন আছো? খুব ভালো আছি, আর এই মুহূর্তে তো ভালো থাকার কথা, কারণ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। আশা করছি তোমার তো ভালো লাগবেই, সাথে আমাদের দর্শকদের অনেক ভালো লাগবে। তুমি একটু কাছাকাছি চলে আসো এবং আমাকে বলো আজকের রেসিপির নামটা কি? আজকের রেসিপির নাম হচ্ছে টার্কিশ ডিলাইট চকলেট পুডিং। টার্কিশ ডিলাইট চকলেট পুডিং, ওরে বাপরে বাপ, অনেক বড় নাম। হ্যাঁ, তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের লাগছে এখানে লিকুইড মিল্ক রয়েছে, এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, একটু বাটার লাগছে, সুগার লাগবে, আর হচ্ছে এটা হচ্ছে ডিমের কুসুম দিব আমি, আর এখানে ডার্ক চকলেট রয়েছে, একটু ময়দাও রেখেছি, যদি আমার লাগে আমি ইউজ করব, আর হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার, ফাইন। হ্যাঁ, আর ড্রেসিং এর জন্য তো এখানে স্ট্রবেরি আর হচ্ছে মিন্ট আছে। হ্যাঁ, চলো তাহলে রেসিপি শুরু করা যাক। ওকে, সবার আগে যে কাজটা করতে হবে, আমি গ্যাসটা অন করে নিচ্ছি। যেহেতু আমাদের আই গ্যাসে রান্না, তো আমরা জানি যে আমাদের আই গ্যাসের কিন্তু চুলার যে শিখাটা ওটা কিন্তু খুবই একদম কি বলে এটাকে, নীল একটা শিখা বের হয়, যার কারণে রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়, মানে কোনো অপচয় হয় না গ্যাসে। এই জন্য আমি কিন্তু রান্না করেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। দিয়ে দিলাম আমাদের লিকুইড মিল্ক। দুধটা একটুখানি গরম হতে হবে না? হ্যাঁ, সব কিছু এখানে আছে, বিভিন্নভাবেই করা যায়, আমি আজকে সহজভাবে আমার মতো করে করছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে চকলেটটা, আমি একটু রেখে দেই, লাস্টে ইয়েতে দিব। মানে দুধের সাথে দুধের সঙ্গে চকলেটটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চকলেটটা একদমই গলে না যায়। চকলেটের নাম শুনলেই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, একদম মানে রেডি হয়ে থাকে যে কখন খাবে এমন একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলি যে এখানে চকলেট দেখে যারা ভাবছেন যে আচ্ছা চকলেট তাহলে হয়তো ক্যালোরি অনেক বেশি, আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডার্ক চকলেট ইউজ করছি, আর ডার্ক চকলেট কিন্তু খুবই হেলদি। হ্যাঁ, সেটাই, চকলেটটা মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আমার বাকি উপকরণগুলো মেশাবো। আচ্ছা, এখানে সুগারটা আমি খুব বেশি দিব না, এটাও হচ্ছে 2 টেবিল স্পুন দিয়ে হাফ দিব। আচ্ছা, 2.5। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার মধ্যে একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি গুলে দিচ্ছি। চকলেটের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে যত এটা বয়েল হবে তত কিন্তু কালারটা গাঢ় হয়ে যাবে। প্রথম অবস্থায় কিন্তু আমাদের চকলেটটা একটু হালকা ছিল, এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা গোলা শেষ? হ্যাঁ, কর্নফ্লাওয়ার গুলা শেষ। এবার যেটা করব, এটার সঙ্গে আমি 1 টিস্পুন একটু ময়দা দিচ্ছি। আচ্ছা, দুটোর কম্বিনেশনে এটাকে একটু ঠিক করবে আর কি। একটু বলতে থাকো, আর একটু কষ্ট দেই তোমাকে। হ্যাঁ, নিশ্চয়ই। এই ফাঁকে আমি এখানে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, আমি একটা দিব। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা ডিমের কুসুম দিয়েছি, আমি একটু দর্শকদেরকে বলি অবশ্যই কিন্তু অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার তলায় লেগে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই টাইপের ইয়েগুলো করি, ডেজার্টগুলো করি, আমরা হয়তো একটু মনের খেয়ালে বেখেয়ালে একটু এদিক সেদিক যাই, তখন দেখা যায় যে লেগে যাচ্ছে। অবশ্যই সতর্কতার সাথে আমাদের গ্যাসটাকে কমিয়ে নিতে হবে এবং নাড়ার মধ্যে থাকতে হবে। আর যেহেতু এটা আমরা খুব চটজলদি বানাবো, তো খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, একদমই না। তাই যেটুকু সময় থাকবো সেটুকু সময় ধৈর্য ধরে ভালো করে করলে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা অলমোস্ট ডান। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমাদের হচ্ছে এটার মধ্যে গেল হচ্ছে আমাদের কি গেল, কোকো পাউডার গেছে, কর্নফ্লাওয়ার গেছে, একটু ময়দা গেছে।
দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা ঠিক যেহেতু হয়ে গেছে, আর একটু ঠিক হলে আমার মনে হয় যে হয়ে যাবে। তাহলে আপু আমাদের পুডিং এর মিশ্রণটা ঘন হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। একটা ছোট্ট টিপস, সিলিন্ডার জনিত যে কোনো দুর্ঘটনা এড়াতে প্রতি 10 বছর পর পর রেগুলেটর এবং প্রতি 3 বছর পর পর হোস পাইপ চেঞ্জ করা উচিত। সবাই দেখতে থাকুন ঝটপট ইফতার আইগ্যাস ইউনাইটেড। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। প্রিয় দর্শক, দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সাথে আছে আমি তাসনুভা মোহনা। আমরা আজকে একটা চকলেট পুডিং দেখছি, বানিয়ে দিচ্ছেন কাকলি কলি। ও, আমি তো দেখতে পাচ্ছি ফ্লেভার আসছে। হ্যাঁ, এখান থেকে। এবার যেটা কি করব বলো, এবার হচ্ছে বাটার দিব। এই চকলেট পুডিংটাকে আমি আরেকটু গ্লেজি করার জন্য আমরা এখানে বাটার ইউজ করব। ফ্লেভারটা তো ভালো লাগবেই এবং জিনিসটা খেতেও ভালো লাগবে। খুব বেশি দিচ্ছি না, জাস্ট 1 টিস্পুন দিয়েছি। ওপরে কিন্তু একটা গ্লেজি ব্যাপার আসবে। ইট লুকস ভেরি ইয়ামি। হ্যাঁ, এবং ইফতার শেষে যদি কারো একটু মিষ্টি টিষ্টি কিছু খেতে ইচ্ছে করে সেটাই, তখন এরকম একটা পুডিং পেলে না আর কিছু লাগে না। আর যেহেতু এটার মধ্যে আমরা দুধ ইউজ করেছি, সেটা হচ্ছে সেটাও আমাদের শরীরের জন্য ভালো। আর বাচ্চাদের তো কথাই নেই, সেই চকলেট বলে কথা, চকলেট দেখলে খাবে না তা তো হতেই পারে না। একদমই তাই। কথায় কথায় আমাদের আজকের টার্কিশ পুডিং কিন্তু একদম রেডি। খুবই ঝটপট হয়ে গেল না? খুবই, একদম। এত অল্প সময় পুডিং হবে এটা আমিই ভাবিনি। সেটাই, আসলে যত খাবার নিয়ে যত এক্সপেরিমেন্ট করা যায় এবং যত ফুড নিয়ে পড়াশোনা করা যায়, তত কিন্তু খাবারের ভেতরে ঢুকে থাকা যায়। যেমন আমরাও হয়তো 10 বছর আগে বা 15 বছর আগে এই টাইপের এত ঝটপট রেসিপি হয়তো আমাদের মাথাতেও আসতো না। বাট খাবার নিয়ে যত আমরা এক্সপেরিমেন্ট করছি এবং যত কাজ করছি, তত কিন্তু আমাদের জানার পরিধিটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা সার্ভ করব কিভাবে? এটা আমরা সার্ভ করব। এই যে আমি এখানে দুটো গ্লাস নিয়েছি সার্ভিং। এটা না আমার কাছে অনেকটা হট চকলেটের মতো লাগছে কালারটা। ওরকমই বিষয়টা অনেকটাই। হট চকলেট হলে আমরা এরকম গরম গরমই সার্ভ করে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যেটা আমরা সার্ভ করে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ওকে, যাই তাহলে। ওয়াও, দারুণ। মানে কাচের জার হতে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। সব রেসিপিতে আসলে সবকিছু যায়ও না, যেটার সঙ্গে যেটার একটা কম্বিনেশন থাকে। এটাকে দেখতে আরেকটু লুক্রেটিভ করার জন্য আমি একটা স্ট্রবেরি ইউজ করছি। বাহ, ওয়াও, মানে চকলেটের উপর একটা গ্রিনারি ব্যাপার ভাবা যায়। একদম, কি ভালো লাগছে, দারুণ। এই টার্কিশ ডিলাইট চকলেট পুডিং দেখে উফ, কিন্তু কিছু করার নেই, ইফতার বলে ওয়েট কথা, করতে হবে। অবশ্যই আমরা অপেক্ষা করব এবং ইফতারের পরে আমরা এটা ট্রাই করব। ঠান্ডা ঠান্ডা একদম একদম এই সময়টুকু আমরা ফ্রিজে রাখতে পারি এবং তারপরে আমরা ঠান্ডা ঠান্ডা ট্রাই করব। সেটাই। তো চলো আপু, দেখিয়ে তো নিলে আজকে কত সহজভাবে আমরা করলাম টার্কিশ চকলেট পুডিং। আমার মনে হয় তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, নিশ্চয়ই দর্শকরাও ভীষণ এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর দেখতে। প্রিয় দর্শক, তাহলে আর দেরি কেন, ঝটপট করে এই টার্কিশ ডিলাইট চকলেট পুডিং এর উপকরণগুলো দেখে নিন। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আজকে আমরা একটা ডেজার্ট রেসিপি দেখছিলাম। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ATN বাংলার পর্দায়। আমি তাসনুভা মোহনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।